হাই, আমি জয়শ্রী দাস। আমি তালচাবি সরবলা থেকে এসেছি। আপনি কতদিন ধরে ছবি আঁকছেন? আমি একদম ছোটবেলা থেকে ছবি আঁকছি। 3 বছর বয়স থেকে ছবি আঁকা শুরু করেছি, এখনো কন্টিনিউ চলছে। মানে অনেক বছর ধরে আপনি আঁকা শিখছেন? হ্যাঁ, এখনো আঁকা শিখছি প্লাস শেখাই। স্টুডেন্ট আছে আঁকা। তার মানে এটা পেশা হিসাবেও আছে? আছে। মানে এইটাই আপনার মূল পেশা নাকি আরো কিছু করেন? না, এটাই আমার পেশা। তো এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছি, এবার এইটা সম্পর্কে জানতে চাইবো। প্রথমত হচ্ছে এই ছবিটা আঁকার কথা আপনার মাথায় কি করে? বুদ্ধার ছবিটা অনেকদিন থেকেই আঁকবো আমি ভাবছিলাম। বুদ্ধাটা এটা অ্যাকচুয়াল হচ্ছে অরিজিনাল ছবি, ফটোগ্রাফি রেখে এটা আঁকা। নিজের মতো করে করার চেষ্টা করেছি আঁকাটাকে। আচ্ছা, এটা আঁকতে আপনার কিরকম সময় লেগেছে? এটা আঁকতে 2 দিন সময় লেগেছে, 24 ঘন্টা। যে আলো ছায়াটা সাজিয়েছি, আলো, সূর্যের এফেক্ট, লাইট এফেক্টটা হচ্ছে সূর্যের আলোর হিসেবেই ফেলেছি। মানে মূল ছবিটাতে এরকম অ্যাঙ্গেলেতেই আলোটা ছিল। আপনি সেরকম আমি সেইভাবেই রেখে করেছি আলোর ছায়ার ব্যাপারটাকে। এই ছবিটি সম্পূর্ণ আমার নিজস্ব ক্রিয়েশন। এখানে যে রংগুলো ব্যবহার করেছি সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা ভাবনাই করেছি। আর এখানে মাঝে দেখতে পাচ্ছেন যে একটা থিম দিয়েছি, সেটা হচ্ছে ময়ূরের, কৃষ্ণের হাত, বাঁশি, ময়ূরের পালক। সেই ময়ূরের পালকের রংটাকেই চারিদিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কালার কম্বিনেশনটা ওইভাবেই রাখার চেষ্টা করেছি। অ্যাকচুয়াল ম্যান্ডালাটা হচ্ছে বৌদ্ধিস্টদের আঁকা। ওনারা এটা করেন, ম্যান্ডালাটা করেন অ্যাকচুয়াল হচ্ছে মেডিটেশনের জন্য। আমি ম্যান্ডালা করে অনেকটাই নিজেকে ভালো করতে পেরেছি, আরো নিজের ধৈর্যটাকে ধরে রাখতে পেরেছি ম্যান্ডালা করে। মেইন ম্যান্ডালার তৃপ্তি এসছে। ম্যান্ডালার মেইন কাজ হচ্ছে ধৈর্য না থাকলে হচ্ছে এই কাজটা করা যায় না কখনোই। অনেক সময় এবং ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয়। এটা সম্পূর্ণ আমার নিজস্ব ক্রিয়েশন, বারবারই বলছি। হ্যাঁ, কেউ কোথাও থেকে ফলো করেও করা নয় এটা। আর ডট ম্যান্ডালা অনেকেই করে, বাট আমারটা হচ্ছে আমি নিজস্ব চিন্তা ভাবনাতেই করেছি। আর কিছু বলতে